হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। সাদিওয়ালা দানাদার চিকেন কোরমা। এটি বানানো খুবই সহজ। প্রথমে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে এটি যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর সমস্ত রকমের গোটা গরম মশলা ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে গরম তেলে চিকেনটাও মোটামুটি রকমের ভাজা হয়ে যাওয়ার পর তারপর তাতে আদা রসুনের পেস্ট এবং সমস্ত রকমের গুঁড়ো মশলা দিয়ে ভালো রকমভাবে কষিয়ে নিতে হবে। চিকেন থেকে সম্পূর্ণ কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি ভেজে রাখা পেঁয়াজটিকে পেস্ট করে নিলাম, আর তার সাথে সামান্য আলমন্ড, কাজু আর সানফ্লাওয়ার সিডসও পেস্ট করে নিলাম। চিকেনটিকে একটা জায়গায় উঠিয়ে নিয়ে ওই তেলেতে দই আর সমস্ত রকমের পেস্টগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন তুলে রাখা চিকেনটি কষানো মশলাতে দিয়ে ভালোভাবে আরও একটু কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নিলেই দানাদার চিকেন কোরমা সম্পূর্ণ রেডি। এটি খেতে অসম্ভব রকমের সুন্দর হয় আর এটি থেকে একটি খুব সুন্দর স্মেল আসতে থাকে। আমার চিকেন কোরমা এখন সম্পূর্ণ রেডি। ডিনারের পর আমরা বেরিয়েছিলাম বাইরে একটু ঘুরতে। ব্যাঙ্গালোরে সেরকম চায়ের আড্ডা ঠিক কোথাও দেখতেই পাওয়া যায় না, আর সেরকম কোথাও ঘুরতে যাওয়ারও জায়গা পাওয়া যায় না। রাস্তায় এই মসজিদটি চোখে পড়লো, এত দারুণ লাগছিল, ওটির ছবি নিয়ে নিলাম। অবশেষে আমরা ভাবলাম মেট্রো স্টেশনের দিকেই যাই। ওখানে একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট রয়েছে যেখানে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো অসম্ভব রকমের সুন্দর হয়, আর ওখানের ধোসা আমার খুবই পছন্দ। তাই আমরা বেরিয়ে পড়লাম ওখানেই ধোসা খেতে। এটি হলো ব্যাঙ্গালোরের একটি ব্যস্ততম রাস্তা। ওভারব্রিজ থেকে যাওয়ার সময় তারই একটু ভিডিও নিয়ে নিলাম। অবশেষে পৌঁছলাম আমার সেই পছন্দের রেস্টুরেন্টে। খাবার সিলেকশনের পর আমি গেলাম হাত ধুতে, আর ও টোকেন নিয়ে গেল খাবার অর্ডার করতে। আর হায়া এদিকে বসে অধৈর্য হয়ে যাচ্ছিল কখন ওর খাবার আসবে। আসলে হায়ারও সাউথ ইন্ডিয়ান খাবার খুবই পছন্দ। রেস্টুরেন্টের এক সাইডের ভিউ একটু আপনাদের সামনে তুলে ধরলাম। এই গেটটি থেকে ট্রেনের আসা যাওয়া দেখতে পাওয়া যায়, যার জন্য এটি আরও বেশি সুন্দর লাগে আমাকে। আর এই দৃশ্যটি রেস্টুরেন্টে আসা সমস্ত মানুষের নজর কাড়ে। ডোসা খেয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদের আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। শুভরাত্রি।